কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশ এবং ইতালি প্রতিনিধি আসলামুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন বেনিয়ামিন। কাতারের রাজধানী দোহার বাণিজ্য নগরী নাজমা আল খালিদিয়া সড়কে দেশীয় রকমারি খাবার নিয়ে যাত্রা শুরু করেছে লাস্ট উইশ বাংলাদেশি রেস্টুরেন্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে ফিতা কেটে রেস্টুরেন্টটি উদ্বোধন করেন 3 প্রবাসী বাংলাদেশি নূর ইসলাম রাসেল, মোহাম্মদ ইউনুস মাঝি ও মোহাম্মদ ওমর ফারুক সবুজ। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, দাদন মিয়া, শাহরিয়ার শামীম, মোশাররফ, আকবর হোসেন বাচ্চু ও আহসানুল্লাহ সজীব সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। সবশেষে বাংলাদেশিদের সাফল্য ও সমৃদ্ধি এবং রেস্টুরেন্টের সফলতা কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়। ভৈরব উপজেলা নির্বাচনে আবুল মনসুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইতালির ভেনিসে বসবাসরত ভৈরববাসীদের আয়োজনে বিজয় উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে সোহেল মিয়া ও সোহাগ মিয়ার যৌথ পরিচালনায় বক্তব্য দেন রফিকুল ইসলাম, মোশতাক আহমেদ, সোলেমান হোসেন, তাজুল ইসলাম, আহাদ মিয়া, সিরাজুল ইসলাম, জাহিদ হাসান সুজন, ডালিম মাহমুদ সহ আরও অনেকে। এ সময় বক্তারা নবনির্বাচিত চেয়ারম্যানের কাছে ভৈরব সহ বাংলাদেশের সকল জেলাতে প্রবাসীদের বিভিন্ন হয়রানি বন্ধের দাবি জানান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় উৎসব সমাপ্ত হয়। বিনিয়ামিন, RTV।